নিখোঁজ ডায়েরি করার পর প্রায় 10 দিন অতিক্রান্ত হয়ে গেল কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন তেলিয়ামুড়া থানার পুলিশ অবশেষে একমাত্র ছেলেকে ফিরে পেতে রাজ্য সরকারের নিকট সাহায্যের আর্জি জানালেন অসহায় বৃদ্ধ পিতামাতা। ঘটনার বিবরণে জানা গেছে, চলতি মাসের 10 তারিখে তেলিয়ামুড়া থানার অন্তর্গত 22 এলাকায় 25 বছর বয়সী অভিজিৎ দাস এক বন্ধুর সাথে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর অভিজিৎ দাসের সন্ধান না পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে গত 18 ডিসেম্বর তেলিয়ামুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজ ডায়েরি করার পর আজ প্রায় 10 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত অভিজিতের কোনো সন্ধান পায়নি পুলিশ। এরই মধ্যে অভিজিতের অসহায় বৃদ্ধ পিতামাতা নিয়মিত থানায় যাতায়াত করলেও পুলিশ অভিজিৎকে উদ্ধারের জন্য কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করছে না। উল্টো পুলিশের তরফ থেকে পরিবারের লোকেদের অভিজিৎকে খুঁজে বের করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাই পুলিশের উপর আস্থা হারে একমাত্র ছেলেকে ফিরে পেতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের আর্জি জানিয়েছেন অভিজিতের পিতামাতা। মোবাইল দেখতেছি, এমন সময় ছেলেটা নিয়ে ঘরে গেছে। এদিন আবার শীত আসলো। কে নিয়ে এসেছিল ছেলেটা? আমার ছেলের লোক আইছে। কি নাম আপনার ছেলে? আমার ছেলের অভিজিৎ দাস। আচ্ছা, আইসে সেটা তারা দুজনে ঘরে গেছে। ঘরে গিয়ে সেটা দেখলাম পাক ঘরে গেছে। পাক ঘরটা হলো আমার ঘরে ওই সিটটা। তো পাক ঘরে গেছে, গিয়ে সেটা দেখলাম বাত নিয়ে আইলো। বাত নিয়ে আইসে পরে দিকটা এদিকে লুয়ে আইতেছে ভিতর দিয়ে। সেটা তারা এগুলো লুয়ে আইছে, লুয়ে তারা দিয়ে এখন আবার গেছে, গিয়ে সেটা আবার বাত নিচ্ছে। লুয়ে সেটা দিদি দুজনে এগুলো বাত খেতেছে এই ঘরে। এই ঘরে ঘুমায়, এই বাত খেতেছে। বাত খেয়ে সেটা প্রায় তখন 3টার দিকে তারা বেরিয়েছে। আমি তো দেখতেছি তারা বেরিয়েছে। বেরিয়েছে ঘরের কথা দুজনে কি কথা কইতেছে, এই যে বাবাকে বুঝে যাইতেছে না। তো কইতেছে পরে দিয়া তারা দুজনে কথা থেকে তখন সেদিন শীত, তার কাছে সোয়াটার কাছে আছে, মাপলা টুপি একটা মারতে আছে। মানে যে ছেলেটা আইছে ওনারা চিনেননি আপনি? না, সেটা আমি কোনদিন দেখছি না। তো চিকনা টাইপের ছেলেটা। আচ্ছা। আর তার বাইকটা ছিল ওইখানে। এমন সময় তারা বেরিয়ে গেছে। আমি তার কই যেতেছ? আমি যাবো, আয় বসতেছি। তখন 3টা, 3:30 বা 4টের ভিতরে থাকবো, মানে বিকাল। আচ্ছা, ওই তো বেরিয়ে গেল। তারপর তার কোনো কথা নাই। এরপর রাতের বেলা আইসে না, রাতের বেলা 10টার দিকে আমি ফোন করলাম, সুইচ অফ। এই যে সুইচ অফ হইলো, এখন পর্যন্ত সুইচ অফ। এটা কত তারিখের ঘটনা? এইটা হলো 10 তারিখ। 10 তারিখ আমরা তো একটু 2 দিন আগে হলো না, এটা 27 তারিখ হইল। আচ্ছা। এর মধ্যে আমরা ওই ধীরে ঘুরনে তখন আমার কইতেছে যে এটা তো আমরা দেখতে পারে পিছিয়ে দেন, পিছিয়ে দিলাম। 10 তারিখ করলাম। তো এই বিষয়টা নিয়ে আসলে আপনার থানা পুলিশের দ্বারস্থ হয়েছে? দ্বারস্থ হয়েছি, আমাদের পিটিশন আছে দিছি। তারা কইলো যে সুইচ অফ হয়ে গেছে গা, আমরা এটা দেখানোর অধিকার নেই। মানে তেলিয়ামুড়া থানার পুলিশ পুলিশ কইছে এই কথা। আচ্ছা। এরপরে যে সেটা আমারা কইলো যে আপনারা খুঁজেন, আমরাও খুঁজে দেখতেছি। আমাদের যে কাজ আমরা কাগজ তখন মানে পুলিশ আপনারা কইছে আপনারা খুঁজতেন, আমরা খুঁজতাম, তারা খুঁজবো। এর মধ্যে ওসি আসলো, ওসি বাড়ি গেছিল, বাড়িতে আইসে আয়সার বসে বসে এটা একটা এন্ট্রি করেন লিখা আর কি কারণ তারা এই স্টাফের কি কইছে কইছে কইটা আমরা এটা করেন। এখন আপনারা পুলিশ প্রশাসনের তরফ থেকে সহায়তা পাইতেছেন না? আমরা পাইতেছি না দেখি তো আমরা অনেক লেভেলে যাওয়ার চেষ্টা করতেছি। কোন থানা? আমরা তেলিয়ামুড়া থানা। তেলিয়ামুড়া থানা। এই কৃষ্ণপুরটা হইলো তেলিয়ামুড়া থানা। আপনার বাড়ি? ওই তো এটা 22 কি নাম আপনার? আমার নাম হরিচরণ দাস। এখন কি চাইতেছেন আপনারা? আমরাও চাইতেছি গভর্নমেন্টের কাছে আমার ছেলের ফিরে চাইতেছি, গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন। এখন দেখার বিষয়ে খবর প্রকাশের পর তেলিয়ামুড়া পুলিশের নিদ্রা ভঙ্গ হয় কিনা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।